আমি 100 বছর ধরে গেলাম, আমাদের দেবতা দুধ পান করলো না, তুমি একদিনে গেলে কি দুধ পান করবে? পণ্ডিতের বেটি বলতেছে, বলো আব্বা একবার তো আমাকে দিয়া দেখেন। ঠিক আছে বেটি, কাল সকালবেলা তুমি এক বালতি দুধ নিয়ে গিয়ে আমাদের দেবতার কাছে যাইও। বাবা দিন সকাল হয়েছে, সকাল হওয়ার পরে পণ্ডিতের বিটি বাবা এক বালতি দুধ নিয়ে টুকটুক টুকটুক করে তাদের বাবা দেবতার কাছে গেছে, পায়ের কাছে দুধ রেখে দিয়েছে। পণ্ডিতের বিটি বলতেছে, বলো রে দেবতা, দেবতা তাড়াতাড়ি দুধ পান কর, যদি দুধ না পান করিস কাল থেকে গোটা গ্রামে বলবো আমাদের দেবতা মানেই হলো মিথ্যা। পণ্ডিতের বিটি বলতেছে, এই দেবতা দুধ পান করবি না। বাবাজি মুসলমান কোন মতে দুধ পান করতে পারবে না, পারবে? এ বাবাজি মুসলমান ভাইরাও, পণ্ডিতের বিটি কি করেছে, দেবতার পায়ের কাছে বাবাজি জোর জোর করে আপনার মাথাকে বাড়ি দিয়ে বাবাজি মাথা রক্ততে বাবা ছাড়া বেড়া করে দিয়েছে। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম, ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নামাত মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি টুক 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 করে বাবা চলে আসতেছি। আমার খাজা মুঈনুদ্দিন মহিলার দিকে বাবাজি নজর করেছে, কি ব্যাপার মহিলাটা কেন মাথা ফাটিয়ে রক্ত কেন বের করতেছে, রক্তর বন্যা তো বের করে দিয়েছে। আমার খাজা মুঈনুদ্দিন বলতেছে, বলো গো কি ব্যাপার, তোমাদের দেবতার কাছে কেন মাথা ফাটিয়ে রক্ত বের করতেছো? বাবাজি পণ্ডিতের বেটি বলছে, বলে হুজুর গো আমরা যেই দেবতার পূজা করি আজকে এই দেবতা কোনো মতেই দুধ পান করে না, আজকে দুধ পান যদি আমাদের দেবতা না করে বাড়িও যাব না, জীবনটাই শেষ করে দেব। কেন না আমি আমার আব্বার কাছে হুকুম নিয়েছি, আমার আব্বার কাছে আমি পাওয়া নিয়েছি, আমার আব্বাকে আমি বলেছি আমাদের দেবতাকে দুধ পান করে দেখাও। আমার খাজা মুঈনুদ্দিন বলতেছে, এ বেটি তুমি শোনো গো, তোমাদের দেবতা দুধ পান করতে পারে না, তোমাদের দেবতা কোনো মতে প্রসাদ খেতে পারে না। তবে শুনে নাও, শুনে নাও, কোন মতে তোমাদের দেবতা খেতে পারবে না, পারবে না। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম, আমার খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বলো গো তোমরা শুনে নাও, এ পণ্ডিতের বিটি তোমাদের দেবতা দুধ পান করতে পারে না। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম, এই পণ্ডিতের বিটি বলছে, হুজুর তাইলে আমার জীবনটা শেষ করে দিব। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম, আমার খাজা মুঈনুদ্দিন দেবতার কাছে যাওয়ার পরে বাবাজি ওই মূর্তির কানটা ধরেছে, ধরার পরে বলতেছে, এ তোর ভক্ত মাথা ফাটিয়েছে, রক্ত বের করতেছে, তুই কেন দুধ পান করিস না? খা, তুই দুধ খা। আমার খাজা মুঈনুদ্দিন মূর্তির কানটা ধরেছে যে দুধ খা, অমনি বাবাজি দুধ হাতে তুলে খেতে লেগে। দুধ যখন বাবা খেতে লাগা পণ্ডিতের বিটি বাবা সাহায্য হয়ে গেল, কি ব্যাপার আমার কথাতে খেলো না, আমি রক্ত আপনার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে দিলাম, আমার কথাতে দুধ পান করলো না। তবুও পণ্ডিতের বিটি বাড়ি থেকে বলছে, বলে আব্বা গো আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। পণ্ডিত বলছে, বেটে মিথ্যা কথা বলো না, আমি 100 বছর ধরে গিয়ে দুধ ঢেলে আসলাম, কোনোদিন খেতে দেখলাম না, আর তুমি কিভাবে খাওয়ালাও? প্রত্যেকটা বাবাজি গ্রামের মানুষেরা জেনে গেছে, যারা হিন্দুত্ব ছিল এ বাবা তারা বলতেছে, না আমাদের দেবতা দুধ পান করতে পারে না, আমরা তো কোনোদিন দেখি নাই। বাবাজি পণ্ডিতের বেটি বলছে, বলো গো গ্রামের মানুষেরা চলো আমাদের দেবতার কাছে চলো, চলো চলো আজকে দেখাইয়া দিব আমাদের দেবতা দুধ পান করে কি করে না। বাবাজি মুসলমান তার সকাল বেলাতে তাদের ধর্মের মানুষ কি বাবাজি তাদের দেবতার কাছে নিয়ে এসেছি, এক বালতি বাবা দুধ নিয়ে এসেছে। পণ্ডিতের বেটি বলতেছে, এ দেবতা দুধ খা, দুধ খা, খায় না।
কি গো খায় না। যায় পণ্ডিতের বিটি মিথ্যা কথা বললে কেন? বলছে মিথ্যা নয়, কালকে দুধ পান করেছে। তাহলে কই এখন কেন পান করে না? কাল যদি পান করে থাকে আজও পান করবে, কেন পান করতেছে না? পণ্ডিতের বিটি বলতেছে বলো গো গ্রামের মানুষেরা, আমি কালকে যখন দেবতার পায়ের কাছে মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করতেছিলাম, এই রাস্তা দিয়ে একজন বুজুর্গ ব্যক্তি এসেছিল, আমি তিনাকে বললাম আমাদের দেবতা দুধ খাই না। উনি কান ধরে বললে খা, তো খেয়ে নিল। হ্যাঁ, আমার কথা খেলো না, ওই বুজুর্গ ব্যক্তির কথাতে খেয়েছে। বলে কোন বুজুর্গ ব্যক্তি? বলে চলেন ওই আনা সাগরের উপরে আল্লাহর ইবাদত করতেছে সমস্ত বাবাজি মানুষেরা গিয়ে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাম যাওয়ার পর মুআজ্জাজ সামানিক রাম কি ব্যাপার গো? ওই বেদর্মীরা বলতেছে বলো গো পণ্ডিতের বেটি কে কালকে কান ধরে দুধ খেয়েছে তার কাছে আমাদের কেউ নিয়ে চলো। পণ্ডিতের বেটি বলছে চলেন ওই যে আনা সাগরের উপরে পাহাড়ের উপরে আল্লাহর ইবাদত করতেছে, উনি হলো একজন নেক বান্দা। যখন বারাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম যখন বলা হলো কে গো আপনি কে? আমার খাজা মঈনুদ্দিন বলতেছে আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম খাজা মঈনুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত বেদর্মীরা বলছে হুজুর গো আমাদের দেবতাকে কোনদিন দুধ খেতে দেখি নাই, প্রসাদ খেতে দেখি নাই। আপনি বলে কালকে আমাদের দেবতাকে কান ধরে দুধ খাইয়েছেন? বলে হ্যাঁ খাইয়েছি। হুজুর গো আমাদের বিশ্বাস হয়ে গেছে মূর্তি বলে কোনো জিনিস নাই, আপনি যার ইবাদত করলে পাওয়ার বাড়ে, আমাদের কেউ কলমা পড়ে মুসলমান বানায় না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাইহি বাবা সকলকে বাবাজি কলমা পড়ে মুসলমান বানায়। জোরে বলেন এ বাবাজি মুসলমান ভাইরাও, এটাই হলো আমার খাজা মঈনুদ্দিনের পাওয়ার। কে দিয়েছে? জোরে বলেন না। আল্লাহ দিয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা বেরাদার আরেকটা খাজা মঈনুদ্দিনের বাবা একটা কারাবাস শুনে নিন বাবা। এক গরিব, একটা গরিব তার বিটির বিয়ে দিবে কিন্তু 500 টাকার জন্য বিটির বিয়ে দিতে পারছে না। গ্রামের বড় লোকের কাছে গেছে, কাউর কাছে গিয়ে সাহায্য পায়নি। কার সঙ্গে বিয়ে দিব, কার সঙ্গে বিয়ে দিব, কার কাছে আমি 500 টাকা সাহায্য নেব? এই রকম ভাবে বাবাজি সাহায্য যখন আপনার মানুষের কাছে চায়, কেউ 500 টাকা সাহায্য দিল না। ওই গরিব মানুষের দিলেতে বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের খেয়াল এসেছে। টুকটু টুকটু করে খাজা বাবার বাবাজি আপনার কিনো রওজাতে গেছে। যাওয়ার পরে মাজারে যাওয়ার পরে বাবাজি ইনি দোয়া করতেছে আল্লাহর কাছে, ও রব্বুল আলামিন আপনার ওলি খাজা মঈনুদ্দিনের দরবারে এসেছি, আল্লাহ গো খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার প্রথম দোয়া করলো বাবাজি মুসলমান ভাইরা, কিছু বাবা আপনার পেল না, বাবাজি বাড়ি চলে গেল। আমার দ্বিতীয় দিন খাজা বাবার বাবাজি মাজারে এসেছেন, আসার পরে বলছে আল্লাহ গো আপনার বন্ধু খাজা মঈনুদ্দিন দরবারে এসেছি, আল্লাহ গো ইনার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় দিন দোয়া করলেন বাবা 500 টাকা পেল না। আবার 3 দিনকার দিন এসেছি, আবার বলছে আল্লাহ আপনার খাজা মঈনুদ্দিনের দরবারে এসে আল্লাহ গো আপনার কাছে আমি দোয়া করতেছি, আল্লাহ খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত বাবাজি দোয়া করলেন কিন্তু বাবা 500 টাকা পেল না। 3 দিন ধরে দোয়া করলেন 500 টাকা পেল না।
হ্যাঁ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা মনটা বাবাজি গরিব মানুষটার মনটা এত খারাপ রে বাবা এত খারাপ যারা বলে ওলিরা মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে বাবাজি তাদের ঈমান আকীদা বাবা খারাপ বাবা ওলিরা কখনো মরে না ওলিরা প্রত্যেকটা ওলিরা নিজের নিজের রওজাতে জানো বাবা জিন্দা আছে ঠিক কিনা বাবা গরিব মানুষটা 3 দিন ধরে দোয়া করলো 500 টাকা পেল না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও ওই গরিব মানুষটা বাবা খাজা বাবা মঈনুদ্দিনের মাজারে একটা লাঠি দিয়ে বাবা 3টা লাঠি মারলো একটা দুটো 3টে লাঠি মেরে দিয়ে মাজার থেকে বাবা বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে বাবাজি রাস্তার মাঝে একজন আল্লাহ বালা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো মাথায় আছে টুপি বাবা মুখে আছে দাড়ি মুখে আছে দাড়ি উনি বলতেছে বলো গো গরিব ভাই আপনার মুখটা এত শুকনো কেন আপনার মুখটা এত কালো কেন বাবাজি মুসলমান ভাইরাও গরিব ভাইটা বলতেছে বলো গো আল্লাহ বালা ব্যক্তি আমার বেটির বিবাহ দিতে পারছি না মাত্র 500 টাকার জন্য আমি খাজা বাবার রওজাতে গেছিলাম খাজা বাবার আপনার কি নাও মাজারে গেছিলাম যাওয়ার পরে 3 দিন পর্যন্ত দোয়া করলাম কিন্তু আমি 3 দিন ধরে টাকা পেলাম না জিনার মাথায় আছে টুপি গায়ে আছে সাদা লম্বা জামা মুখে আছে বাবাজি দাঁড়ে বাবাজি তিনি বলতেছে গরিব ভাই তোমার বেটি বিবাহ দেওয়ার জন্য 500 টাকা দরকার বলে হুজুর দরকার তো আছে নাও তুমি 500 টাকা নাও 500 টাকা নাও বলে হুজুর 500 নিতে পারি কিন্তু আপনার পরিচয় দিতে হবে জোর হবে না পরিচয় দিতে হবে আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে গো গরিব ভাই আমি পরিচয় দেব না তোমার 500 টাকা দরকার তুমি 500 টাকা নিয়ে তোমার বেটির বিবাহ দাও গরিবটা বলতেছে বলে আমি নেব না আপনার যতক্ষণ পরিচয় না দিবেন আমি 500 টাকা নিতে পারবো না এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলা বাবাজি জিনার মাথায় আছে পাগড়ি মুখে আছে বাবা দাড়ি গায়ে আছে লম্বা সাদা জামাও তিনি বলতেছে গরিব ভাই তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা আমি বলে দে বলে কি কথা যার মাজারে গিয়াও 3 দিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছো আমি হলাম সেই খাজা মঈনুদ্দিন নারে তাকবীর नारे रिसाला या रसूल अल्लाह काला हजरा ओली का दामन नहीं छोड़ेंगे उसका दामन आला हजरत का दामन नहीं छोड़ेंगे जोर वाले सुभान अल्लाह बोलते जामी हलम खाजा মঈনুদ্দিন গরিব মানুষটা বাবা বিশ্বাস করে না বলে শোনো গো শোনো বিশ্বাস হয় না বলে না হুজুর আমি তো 3 দিন ধরে দোয়া করলাম টাকা তো পেলাম না আপনি কি খাজা মঈনুদ্দিন বলে আমি তো খাজা মঈনুদ্দিন আমার খাজা বাবা বলতেছে এ গরিব ভাই তুমি মাজারে 3টা লাঠি দিয়ে মেরে যাও আমার পিঠেতে দেখো 3টা লাঠির দাগ বসেছে তাইলে বলুন ওলিরা যদি জিন্দা না থাকে রে বাবা তাইলে আমার খাজা বাবার পিঠ বাবা আপনার কিনা 3টা লাঠির দাগ লাঠি মেরেছে বাবা 3টা লাঠির দাগ বসেছে খাজা বাবা তিনাকে 500 টাকা সাহায্য করেছে সব বাবা আল্লাহর দান এই বোকারা বুঝে না কি গো বুঝে যদি বুঝতো বাবা যে কখনো মসজিদে মাজারের ফটো লাগিয়ে কখনো বিরোধিতা করতো না কে বলেছে মসজিদে মাজারের ফটো লাগালো মাঝবে না আসুক আমার সামনে দেখি কোন হাদিসে পেয়েছে ওই ধরে লিয়েছে না এখানে কাবার ছবি লাগা যাবে না মদিনা শরীফে লাগা যাবে না মাজারে লাগা যাবে না তাহলে কাল লাগাবে তাহলে এমনি ফাঁকা রাখতে হবে নাকি কি গো ওয়াজ ছবি লাগালে খুব আনন্দ হবে নাকি
বাবাজি সোনামানিক একটাই কথা বলবো আপনাদেরকে, মসজিদে মাজারের ফটো লাগা জায়েজ আছে, তাতে মার্বেলের হোক আর ফটোই হোক লাগানো জায়েজ জায়েজ জায়েজ। কেউ যদি আসে প্রমাণ করুক 1 লাখ টাকা তাকে দেব। চলে আসুন, 1 লাখ টাকা চ্যালেঞ্জ করলাম। আর যারাই বলবে এরা হচ্ছে ওয়াহাবি দল, এরা হচ্ছে বাবাজি ইহুদিদের খ্রিস্টানের লোক বেরাদার। না হলে পরে ইহুদিরা এরা কি করেছিল, ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ করেছিল। কি করার জন্য? কি করার জন্য যুদ্ধ লাগাইছিল? মসজিদকে দখল করার জন্য, ওদের নিজের আয়ত্ততে নেওয়ার জন্য। আরে বোকা, মসজিদে মাজারের ফটো লাগালে পরে কি ওটা কি খারাপ হয়ে গেল? আরে বোকা, যেই আল্লাহর দিলেতে ওলির নাম আছে, জোরে বলে সুবহানাল্লাহ, তো খোদার ঘর মসজিদে মাজারের ফটো থাকলে কি হবে? কি গো বাবাজি মুসলমান এদের চুলকানি উঠে, বুঝলেন না? এত ঝামেলা, এদেরকে কিছু নাই, শুধু কাঁচা কঞ্চির বাড়ি পিটার দরকার, আর কিছু দরকার নাই। বাবাজি মুসলমান যদি কেউ থাকে, বাবাজি আপনাকে বুকের ভিতর টেনে নিয়ে আমি বোঝাবো, ভাই ভাই মসজিদে এটা লাগবে না সেটা লাগবে, তো লাগাবে কি? লাগাবেটা কি? বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনাদেরকে অনুরোধ করে বলি বাবাজি, মসজিদে মাজারের ফটো এবং কাবা শরীফের ফটো এবং আপনার মদিনা শরীফের ফটো, তারপরে মাসলাকে আলা হযরতের গুম্বাদে আপনার ফটো লাগানো যাই যাই যাই। যদি প্রমাণ দেখাতে পারে যে লাগা যাবে না, আমি 1 লাখ টাকা পুরস্কার দিয়ে বাড়ি যাব। কে কে 50,000 দেবে? লেছেন ওকে, ডাকে লেছেন, লিয়েছেন ওকে। বাবাজি মুসলমান সোনা মানিক আসছে, আপনাদেরকে একটা কথা বলে দিই জি, এই যে বাবাজি মুসলমান কিছু বাবাজির নেটে আপনার কিছু বক্তা বাড়িয়েছে, এদেরকে বলা হয় নেট ফারাজি। কি বলা হয়? নেট ফারাজি। নেট ফারাজি। এরা হাদিস কোরআন পড়তে জানে না। ওকে যদি ধরে শুধু কয়েকটা বাবাজি কোরআন শরীফের আয়াত গড় গড় করে মুখস্থ করেছে, ওকে যদি বলে বিসমিল্লাহর মানে বল, তোর আব্বার ক্ষমতা নাই। ওকে আলিফের মানে করতে বলে, ওর আব্বার ক্ষমতা হবে না। পারবে? কি গো, ওই আপনার জলঙ্গিতে একজন বক্তা ছিল, তার নাম হচ্ছে, নাম বললে পরে বাবাজি উজু ভেঙে যাবে। হ্যাঁ, বেরাদ ইসলাম এত জঘন্য বক্তা। এই বক্তা বলতেছে যে কোরআন শরীফে যতগুলি নবীর নাম এসেছে সব নবী নাকি ইহুদি ছিল। জোরকার নাউজুবিল্লাহ। আরে বোকাকে বলবো, বলে শোনো, তোমার মতো ল্যাপটপে পড়ে আমরা মৌলবি হয়নি। 12 বছর আপনার কষ্ট করে না খাওয়া দাওয়া করে মাদ্রাসায় পড়েছি। তোমার মতো ল্যাপটপে ঘুচে ঘুচে মৌলবি হয়নি। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যতগুলি নবীর নাম এসেছে কোরআনে, কোন নবীগণ ইহুদি ছিল না, সমস্ত নবীগণ মুসলমান ছিল। সুবহানাল্লাহ। জি, এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বুঝেছেন না? কি গো, তারপরে বর্ধমানের পেট মোটা ভাড়, জি ডাবচোর, এ আবার বলতেছে বুঝে নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেওয়া যাবে না। আরে বোকা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি দেখেছেন, দেখার পরে তিনি আপনার 2 বুড়ো আঙ্গুলকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দিয়েছে। তাহলে বলুন, আমাদের আদি পিতা যদি আদম আলাইহিস সালাম নবীর নূর মুবারক দেখার পরে চুমা দিতে পারে, তিনার সন্তান তো আমরা। জি জি, বোকা বুঝে যারা বলবে যে চোখে চুমা দেওয়া যাবে না, ওরা আদমের সন্তান না। বুঝেছেন? ইবলিসও শয়তান সন্তান না। হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিক, তাই অনুরোধ করে বলবে বেরাদার, এই বক্তাদের ওয়াজ শুনবেন না। তারপরে আরেকটা বক্তা বাড়িয়েছে মুনতাজুল, দেখেছেন না? এই মুনতাজুল আবার বলছে বলছে ক্যাম করা যাবে না। তারপর আবার কিছুদিন আগে ফতোয়া দিয়েছে, বলছে উটের পেশাব পান করা যায় যাচ্ছে, ওকে ধরে নিয়ে এসে উটের পেশাব পান করে দেবে। এরা হচ্ছে চিটার বক্তা, এরা হচ্ছে বাটপার বক্তা, এরা হাদিস কোরআন পড়তে জানে না। বাবাজি হক পথ যদি চলে তো সুন্নিরাই আছে।
জোরে বলবেন না, সুন্নিরাই আছে। তাই বাবাজি মুসলমান বলতে চাই যে আমরা সকলে আহলে সুন্নাতে জামাতের ভিতরে পাবন্দি থাকতে চাই। কে কে থাকতে চায় হাত তুলে দেখান, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা হাজরা, জিন্দাবাদ, পীর কা দামন नहीं छोड़ेंगे, ওলি কা দামন नहीं छोड़ेंगे। জোরে বলেন। বাবাজি মুসলমান, এই আগাছা কেউ যদি থাকে, এই আগাছা কেউ থাকে তো এই দানাটাকে মুটকে দিবেন, ওড়া বন্ধ হবে। বুঝতে পারলেন না? মাদ্রাসাতে জীবনে লেখাপড়া করে না, একটা বাংলা বাবাজি উচ্চ মাধ্যমিক পড়েছে, হ্যাঁ, আর উচ্চ মাধ্যমিক পড়ার পরে কটা বাংলা কিতাব কিনেছে, বোখারি কিনেছে, তিরমিজি কিনেছে, কেনার পরে বলছে যে দুরূদ পড়া যাবে না, ক্যাম করা যাবে না, সালাম পড়া যাবে না। বাবাজি মনে হচ্ছে হায় রে হায়, মনে হচ্ছে ওই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেরা বক্তা, ঠিক না? বাংলাদেশে তারপরে বাবাজি মিজানু আজহারি, হ্যাঁ, এ আবার বলছে মিশরে পাস করা বক্তা। আরে যতই মিশরে পাস করা বক্তা হোক না কেন, কাবা শরীফের পাস করা আপনার ইমাম হোক না কেন, তার ভিতরে নবীর মোহাব্বত না থাকলে পারে ও ইমাম হবে না। বোঝা গেছে কিছু? তারপরে বলছে হুজুর আমরা তো মক্কাতে হজ করতে গেছিলাম, তো হজ করতে গিয়ে দেখলাম বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ছে, তাইলে পারে আমরা কি নামাজ পড়তে পারি না? আরে বোকা, সৌদি আরব, কালকে বলেছি কিন্তু কথাটা, সৌদি আরব আমাদের জন্য দলিল নয়। দলিল হলো কোনটা? কালকে বলেছি কোনটা কোনটা দলিল? কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, চারটার ভিতরে থাকলে মানবো, না হলে মানবো না। বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, যারা বলবে যে মসজিদে মাজারের ফটো লাগা যাবে না, যারা বলবে মসজিদে কাবা শরীফের ফটো লাগা যাবে না, যারা বলবে যে মসজিদে আপনার কিনা মদিনা শরীফের ফটো লাগা যাবে না, বাবাজি জেনে নিতে হবে তার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা, তার আকীদা হলো শয়তান মার্কা আকীদা, তার আকীদা হলো এজিদি আকীদা, তার আকীদা হলো শয়তানি আকীদা। বুঝতে পারলেন? জি, তাহলে তাদের সঙ্গে আমাদের মোকাবেলা করলে হবে না, নাকি বলছেন? হ্যাঁ, এটা হাদিস শরীফের মধ্যে এটা আছে, বাদ মাযহাবদের কেউ যদি মারা যায় ওদের জানাজাতে যাওয়া চলবে না, ওদের জানাজা যাওয়া চলবে না। তাহলে বাবাজি মুসলমান আমাদেরকে সবাইকে ঈমান আকীদা টিকিয়ে রাখা চলতে হবে, নাকি বলছেন? ঈমান আকীদা যার ভিতরে ঠিক আছে, মরার পরে ব্যক্তি জান্নাতি হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম মাঝে মধ্যে বাবাজি একটু করে মশলা মাসাইল দিব আর জীবন দিকে আগে দেব। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। কারা মসজিদে বাবাজি এই মাজারে ফটো লাগাতে মানা করেছে? একটু আপনাদেরকে হাদিস থেকে একটা দলিল দিই, চলুন। বাবাজি নবীর জামানাতে এক ইহুদি বাড়ি বানিয়েছে, পাকা বাড়ি। কি বাড়ি? পাকা বাড়ি। বাবাজি ওই পাকা বাড়ি বানাতে বানাতে ইহুদিটা বলছে মিস্ত্রিকে, বলে মিস্ত্রি এক কাজ করো, সামনে কেন লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু নবীর নাম লিখতে বলছেন না। তাইলে বুঝালেন কারা দল? কি গো বেনাদার মিস্ত্রি যখন বাবা লা ইলাহা ইল্লাল্লাহ যখন বাবা লিখতে লেগেছে, অটোমেটিক আমার নবীজির নাম হয়ে গেছে। আরে বোকা, তুমি বলবা কি যেখানে আছে খোদার নাম সেখানে আছে নবীর নাম। সুবহানাল্লাহ। জান্নাতে যদি থাকে খোদার নাম, বাম দিকে লেখা আছে আমার নবীর নাম। এই বাবা বুখারীতে আছে খোদার নাম, বাম দিকে লেখা আছে বাবাজি আমার নবীর নাম। এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরাও, যখন মিস্ত্রিটা যখন বাবা আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যখন বাবা লেখলো, অটোমেটিক আল্লাহ তরফ থেকে বাবা নবীর নাম লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আসার পরে বলতেছি, বলো ওগো মিস্ত্রি, আমি তো তোমাকে লিখতে বলেছি লা
ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পাশে নবীজির নাম কেন লেখেছো? মিস্ত্রিটা বলছে হুজুর গো আমি তো নামটা লেখি নাই, কি করে জানো হয়ে গেছে? বলে নামটাকে মিশাইয়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও, মিস্ত্রি আপনার কি করতেছে? সিমেন্ট বালি দিয়া বাবাজি নামটাকে মিশাইয়া দিতেছে। আল্লাহর কি কুদরত, আমার নবীজির নাম খারা আরো উজ্জ্বলিত হতেছে। সুবহানাল্লাহ। আবার যখন বলা হলো সিমেন্ট বালি দিয়ে যখন বাবা মিশলো না, বলে এক কাজ করো চুন নিয়ে এসো, সাদা চুন। সাদা চুন নিয়ে আসার পরে ওই নামটাকে ভালো করে মোটা করে মেরে দাও, জানো নবীজির নামটা না বোঝা যায়। সাদা চুন মেরে দেওয়া হলো। আল্লাহর কি কুদরত, আরো নূর যেন চমকাতেছে। বলতেছে এক কাজ করো, কালো কালি নিয়ে এসো। কালো কালি আসার পরে নবীজির নাম কানে মেরে দাও। যখন বাবা নবীজির নাম কানে কালো কালি মেরে দাও, আল্লাহর কি কুদরত, বাবাজি নবীজির নামে আরো যেন চমকাতেছে। তাইলে কেনে বোঝা গেল কারা আল্লাহর পাশে নবীর নাম লিখতে মানা করেছে? কারা গো? ইহুদিরা। যারা বলবে মসজিদে ফটো লাগা যাবে না মাজারের, যারা বলবে মসজিদে আপনার কিনা কাবা শরীফ লাগা যাবে না, যারা বলবে মসজিদে মদিনা শরীফ লাগা যাবে না, এরাই হচ্ছে বাবা ইহুদিদের দালাল। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে ওদের কথা শুনলে হবে না? কি গো, ওদের কথা শুনলে হবে? কে কে শুনবেন? আমরা শুনবো না, হাত তোলেন। জি, একটা মানুষের জন্য দেখবেন ইমানকে নষ্ট করবে। একটা কথা বলবো, যদি এই রকম দল থাকে ওয়া ট্যাং গুলা করে বাড়ি পাঠান। আমাদের এলাকাতে বসন্তপুর এলাকাতে বাবাজি, হয়তো আপনারা গেছেন বা জানেন কি জানেন না, কিন্তু বসন্তপুর এলাকাতে কয়েকটা বাবাজি আগাছা বাবাজি এরকম দল বাড়ি হয়েছিল নতুন নতুন। হ্যাঁ, তো মসজিদে যায় নামাজ পড়তে, তো বুকে হাত বেঁধে নামাজ পড়ে। হ্যাঁ, তো একবার জুম্মাতে উঠে বাবা এমন ভাবে দিলাম, প্রত্যেকটা মানুষ যখন খেপে গেল তাদেরকে বাড়ি আঁকা হাঁকিয়ে দিয়েছে গ্রাম থেকে। এরা থাকলে পরে ঈমান নষ্ট করবে। এরা হচ্ছে বাবা অ্যান্টি ভাইরাস, এরা হচ্ছে অ্যান্টি ভাইরাস। তাই আপনাদেরকে বলতে চাই, অ্যান্টি ভাইরাস থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। ঠিক কিনা বলেন? জি। তো বাবাজি মুসলমান সোনামানিক, তাহলে আমাদের সকলের ঈমান আকীদা ঠিক রাখবো কি রাখবো না? একটু জোরে বলেন, একটু চিল্লে বলেন। আপনারা কি এলে গেছেন যে সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি? তো বাবাজি আমরা হচ্ছে সুন্নি, বিরিয়ানি খাবো, তোরা চুলকা বসে বসে, ঠিক না বাবাজি? এই বাবা ইহুদিরা বাবাজি কি জানেন, ইয়ারা বাবাজি তারাবির নামাজ, এই তারাবির নামাজকে বাবাজি, তারাবির নামাজ আমরা কয় রাকাত পড়ি বাপ? 20 রাকাত। আর ইয়ারা কেটে করেছে 8 রাকাত। বুঝছে বেতের নামাজ বুঝছে 3 রাকাত লা 1 রাকাত। হ্যাঁ, আচ্ছা বলুন নামাজ বেশি পড়লে নেকি হয় কি হয় না? হ্যাঁ, তো ইয়ারা বাবাজি কম আছে, তাহলে এরা কোন জাতের লোক দেখেন তাইলে? হ্যাঁ, তাহলে বাবাজি এদের পেছনে লাগা চলবে কি গো? এদের সঙ্গে চলা চলবে? জি, খবরদার না, চলবেন না। ঈমান আকীদা ঠিক রাখবেন, মরার পর জান্নাতি হবেন ইনশাআল্লাহ। দুরূদ পড়ুন, বেলালের জীবন স্টার্ট হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। বলতেছে আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। একটু জোর হবে না? আজমিরে ডাকো না খাজা, ডাকো না। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমারও দিওয়ানা,
আজ মেরে ডাকো না খাজা আজ মেরে ডাকো না জয়পাল যোগী যখন জাদু ছাড়িল খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল জি জি হবে না আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল পিটে পিটে আনিল হায় রে জগৎবাসী তোমারও দিওয়ানা আজ মেরে ডাকো না খাজা আজ মেরে ডাকো না জরকান সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও তাই বাবা নবীকে মোহাব্বত করে হযরতে বেলালের মতো জি জি বেলাল বহুত বড় লম্বা ঘটনা বেলাল জীবনে কমসে কম বাবা আমি 5 রাত্রি করেছি করাত্রি 5 রাত্রি তো বাবাজি মেন থেকে ধরবো আপনাদেরকে হযরতে বেলালের মনের আশা বেলাল বাবা কাজ করত উমাইয়ার বাড়িতে কার বাড়িতে উমাইয়া উমাইয়া এ হলো একটা কাফের মুনাফিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি উমাইয়ার বাড়িতে কাজ করত মনে 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 ভাবতো আমি নবীর কলমা পড়ব জোরে বলবেন না মনে মনে চিন্তা করতে বলে আল্লাহ গো নবীর ধর্ম হলো সঠিক ধর্ম আর উমাইয়ার ধর্ম হলো বেঠিক ধর্ম কি গো এটা সুবহানাল্লাহ বলবেন না আমার মনে হয় যে আপনারা ওয়াজ শেষ করতে বলছেন নাকি তাড়াতাড়ি হ্যাঁ বাবাজি সোনা মানিক আজ একবার কাথা আপনার ক্যাথা কম বললে উঠেছি হ্যাঁ আজ বিরিয়ানি ভোর রাত্রে খাওয়াবো ঠিক না জি জি হ্যাঁ চলুন বেলাল একদিন দুদিন তিন দিন করতে 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 বাবাজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে গেছেন জোরে বলেন নবীজির দরবারে যাওয়ার পরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দয়ার নবীজি আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি নবী আমার বলতেছে বেলাল তুমি যেই মালিকের বাড়িতে কাজ করো সে যদি জানতে পারে তোমাকে কষ্ট দিবে তোমাকে মারবে ধরবে বেলাল বলছে নবী গো আপনার জন্য জীবন দিত রাজি গো নবী কিন্তু নবী গো আপনার কলমা ছাড়তে রাজি হও না এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও আমার নবীজি বলতেছে বলো গো বেলাল বেলাল আমি কাউকে জোর জবরদস্তি করে কলমা পড়াতে চাই না এটা হলো আমাদের নবী রে বাবা আমাদের নবী আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখার পরে বেদিন কাফেরেরা দলে দলে কলমা পড়ে মুসলমান হতো আমাদের নবী কাউকে জোর জবরদস্তি কলমা পড়ায় না এ বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী বলতেছে বলো গো বেলাল বেলাল তুমি আমার কাছে কলমা পড়ার জন্য এসেছো এ বেলাল ওযু বানায় নাও আমার নবী মুস্তাফা ওযু করলেন নবী মুস্তাফার ওযু মুবারকটা দেখে দেখে হযরতে বেলাল বাবা ওযুটা বানিয়ে নিলেন ওযুটা বানিয়ে নেওয়ার পরে বেলালকে বলতেছে বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা বলতেছে বেলাল আমার সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়াও নবীর সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়লো আমার নবী মুস্তাফা 2 কান হাত তুলে বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন ওগো আল্লাহ বেলালকে মুসলমান বলে কবুল করে নাও
যখন বাবা কথা গাইবে আওয়াজ আসলো, ও গো নবীজি বেলালকে আমি কবুল করে নিয়েছি। আল্লাহ তরফ থেকে গাইবে আওয়াজ আসলো, নবী গো বেলালকে আমি মুসলমান বলে কবুল করে নিয়েছি। জোরে বলে বাবাজি মুসলমান ভাই। বেলাল বলছো গো নবীজি আমি তাইলে যাই। নবী আমার বলছে বেলাল যাও যাও যাও, দেখবে তোমার মালিক জানো তোমাকে দুঃখ কষ্ট না দেয়। বেলাল বলছে হুজুর আমাকে যদি মেরে ফেলে দেয় নবী গো আপনার কলমা ছাড়তে রাজি নয়। খুব সুন্দর ঘটনা ধরেছে, মন দিয়ে শুনতে হবে নাকি বলছেন? বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোর করুন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। মন যদি দিতে হয় নবীকে দিও। জোর করুন এ বাবা যে মুসলমান ভাইরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মালিকের বাড়িতে গিয়ে বাবা যে আপনার ঠিকঠাক কাজ করে, গভীর রাত্রিতে বাবা মধুর সুরে বাবা কলমা পড়তে আসে। সুবহানাল্লাহ। দিনের বেলাতে উমাইয়ার কাজ করে, রাতের বেলাতে আমার নবী মুস্তাফার কলমা পড়তেছে। উমাইয়া একদিন বাবাজি গভীর রাত্রিতে বাবা ঘরের মালপত্র গুলোকে চেকিং করার জন্য বাড়িয়েছে। দেখি তো ওই ঘরের মালগুলো ঠিক আছে কি নাই, ওই ঘরের মালগুলো ঠিক আছে কি নাই। বাবাজি উমাইয়া গভীর রাত্রিতে যখন বাবা ঘরের মালগুলো কি বাবা দেখতে শুরু করেছি, দেখতে দেখতে বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি যেই ঘরেতে আপনার বসে বসে বাবাজি নবীজি জিকির করতেছে, আল্লাহর জিকির করতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, কলমায়ে তৈয়ব বাবাজি পড়তে আছে রে বাবা মধুর সুরে কলমা। যখন বাবাজি উমাইয়া বেলালের ঘরের সামনে যখন পৌঁছা গেছে রে বাবা, মধুর সুরের কলমার আওয়াজ বাবাজি উমাইয়ার কানে ঢুকেছে। কি ব্যাপার, কি ব্যাপার? এই কলমা তো আখেরি জামানার নবী
নবীর কলমা বেলাল কেন পড়তেছি? এই বেলাল বেরাও ঘর থেকে বেরাও। বেলালকে যখন ঘর থেকে বের করা হলো, এ বেলাল বলো বলো তুমি গভীর রাত্রিতে কি পড়তেছিলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো উমাইয়া, তবে শুনে নাও আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি নবী মুস্তাফার কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। যখন বাবা যে কথা বলো, বলার পরে উমাইয়া বলতেছে, বেলাল বড় ভুল কাজ করেছো। উমাইয়া বাবা কি করলো? বাবা যে মুসলমান ভাইরও একটা চাবুক নিয়ে আসলো। বাবা চাবুক নিয়ে আসার পরে বেলালকে এত মার মেরেছে রে বাবা, এত মার মেরেছে বেলালকে বাবা জমিনে অজ্ঞান করে ফেলায় দিয়েছে। যখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম বেলালকে বাবা যে ঘরের ভিতর আপনার তালা মেরে দিও। সকাল যখন হলো, সকাল হওয়ার পরে বেলাল তিনি এদিকে বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ আমার কলমা যেন না ছুটে যায়। আবু জাহেল বাবা উমাইয়া কি করেছে? আবু জাহেল একা জায়গা আছে, যাওয়ার পরে বলতেছে, হে আবু জাহেল তুমি শোনা গো শোনো, সব থেকে আমার যেটা দামি গোলাম বেলাল, ওই বেলাল আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাতে পারো, তোমাকে আমি বিশাল বড় একটা ইনাম পুরস্কার দেব। কি দিবে? ইনাম পুরস্কার দিবে। কে? উমাইয়া বলতেছে আবু জাহেলকে। আবু জাহেল বলতেছে, বলে শোনো আমার দায়িত্ব আমি বেলালের কলমা ছুটিয়ে দেব, বেলালের কলমা ছুটাইয়া দেব। এ উমাইয়া তুমি টেনশন করো না। বাবাজি মুসলমান ভাইরও এ সোনা মানিকেরও যখন বেরাদার এই কথা যখন বাবা বলা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ আমার কলমা যেন না ছুটে যায়। এদিকে বেরাদার আবু জাহেল সকাল বেলাতে বাবা 10টা গোলামকে নিয়ে বাবা উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেছে। উমাইয়াকে বলছো, গো উমাইয়া কোথায় আছে তোমার বেলাল গোলাম? কোথায় আছে গোলাম তোমার বেলাল? বলে ওই যে ঘরের ভিতরে তালা মারা আছে। বলে যাও যাও বেলালকে বের করো। বাবাজি আপনার কিনা শিকলি থেকে তালা খোলা হলো। তালা খোলার পরে বেলালকে বের করা হলো। এই বেলাল বলো বলো তুমি আখেরি জামানার নবীর কলমা কেন পড়েছো? কি কারোর জন্য পড়েছো বলো না বলো না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আবু জাহেল গো আবু জাহেল উমাইয়া আমি নবীকে মোহাব্বত করে আমি নবীজির ইসলামটা কবুল করেছি, কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জাহেল বলতেছে, বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে। তুমি যদি কলমা ছুটিয়ে দিতে পারো আমি তোমাকে বড় বড় লোক বানায়া দেব। তোমাকে টাকা পয়সা দিয়ে জমি জায়গা দিয়ে মালামাল করে দেব। এই বেলাল তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো, তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, না আমি নবীজির কলমা ছাড়তে রাজি না। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আবু জাহেল বলতেছে, বলো ওগো উমাইয়া আঙুলটা বেঁকা করতে হবে, সোজা আঙুলে ঘি উঠে নাও, বেঁকা করলে পরে ঘি উঠবে। এক কাজ করো, এই গরমের তোমরা এক কাজ করো, একটা বড় পাত্রতে গরম পানি করো। কি করো? গরম পানি লাল করে ফোটাও। আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলো গো তবে শুনে নাও এই পানিটা গরম করে কি হবে? বলে এই পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে। বাবাজি বড় করে বাবা একটা পানি গরম করলো। পানি বাবা এত
গরম বাবা, এত গরম। বেলালের হাত পা গুলোকে বেঁধে বলতেছে, বেলাল তুমি যদি কলমা না ছাড়ো তোমাকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। বেলাল বলতেছে, বলো গো আবু জাহেল, আমি তোমাদের কি অন্যায় করেছি বলো না, কেন আমাকে গরম পানিতে দেবো? আপনারা আবু জাহেল বলছে, বেলাল অন্যায় হলো এটাই, কেন তুমি নবীর কলমা পড়েছো, তুমি নবীর কলমা ছেড়ে দাও, তোমাকে গরম পানিতে দেওয়া হবে না। বেলাল বলতেছে, না না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের হাত পা গুলোকে বাবা বেঁধে দিয়েছে রে বাবা। বেলাল চোখের পানি ফেলে কান্না করছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, এই কাফের দলেরাও আমাকে যত গরম পানিতে নিক্ষেপ করে রাখ না কেন, আল্লাহ গো আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। বেরাদর ইসলাম মাদার সামানে কিরাম, বেলালের হাত পা গুলোকে যখন বেঁধে বাবা গরম পানিতে বাবা যখন আপনার ফেলায়া দিয়েছে, ফেলায়া দেওয়ার পরে বেলাল বাবা যে আপনা থাকতে পারে না বাবা। বেলাল আল্লাহ আল্লাহ করতেছে, বলে আল্লাহ আমার ঈমান আকীদাকে আরো মজবুত করায়া দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবু জাহেল বলতেছে, বলো গো বেলাল, বলো কলমা ছাড়বে কি ছাড়বে না? বেলাল বলতেছে, বলে নাও আমি নবীজির কলমা ছাড়তে রাজি না। বাবাজি মুসলমান, বেলালকে যখন বাবা গরম পানি থেকে তোলা হলো, বাবাজি বেলালের চামড়া গুলো বাবাজি কত ঢিল ঢালা হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেলালকে বাবা গরম পানি থেকে তোলার পরে বলছে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি না? বেলাল বলে, না, নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে কোন এই নবীর মুহাব্বত হযরতে বেলাল। ভাই এই বেলালের মতো যদি এক বিন্দু সরষে পরিমাণ যদি নবীকে মুহাব্বত করতে পারি, মরার পরে জান্নাতি। জোরে বলেন জি। বেলালকে যখন বাবা পানি থেকে তোলা হলো, গরম পানি থেকে তোলার পরে বেলালকে বলতেছে, বেলাল এ বেলাল কলমা ছাড়বে না? বলে, না না না, কলমা ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহেল বলতেছে, আমার গোলামেরা তোমরা এক কাজ করো, বেলালের হাত পা গুলোকে টান টানা করে বেঁধে দাও। বাবাজি বেলালের হাত পা গুলোকে বাবা টান টান করে যখন বেঁধে দেওয়া হলো, বেঁধে দেওয়ার পর আবার বেলালকে বলছে, বেলাল কলমা ছাড়বে না? বলে, না না না, আমি কলমা ছাড়বো না, নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি না। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন হাত পা গুলোকে বাবা টান টান করে যখন বেঁধে দেওয়া হলো, এদিকে আবু জাহেল তার গোলামদেরকে বলে, তোমরা এক কাজ করো, 10 জনাতে চাবুক নিয়ে যাও, চাবুকের বাড়ি বেলালকে মারতে শুরু করো। বেলাল মারের আঘাতে নবীজির কলমা ছেড়ে দিতে পারে। বাবাজি 10 জনাতে বেলালকে বাবা চাবুকের বাড়ি বাবা মারতে লেগেছে। বাবা বাবাজি এত জোর জোর চাবুক মারে রে বাবা, কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতে চাল্লা গো, এ কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমানকে আরো তাজা করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে যখন বাবা চাবুকের বাড়ি মারে, বাবাজি চামড়া ফেটে বাবা রক্ত বেরিয়ে যায়। বেলাল বাবা কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমি তো শুধু নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি গো আল্লাহ, আল্লাহ আমার ঈমান আকীদা আরো তাজা করে দাও। বেলালকে চাবুকের বাড়ি মেরে মেরে তার শরীরে চামড়া গলে ফেটে ফেটে রক্তর বন্যা বেরোতেছে। বেলাল তবুও নবীর কলমা ছাড়ে না। জোরে বলে, এরই নাম হচ্ছে বেলাল। বেলাল কলমা ছাড়বে না, বলে না। তার গোলামদেরকে বলে, এক কাজ করো, একটা বাটিতে লবণ নিয়ে আসো, আর একটা বাটিতে নিয়ে এসো মরিচের গুঁড়ো। বাবাজি একটা বাটিতে লবণ নিয়ে আসা হলো, মরিচের গুঁড়া নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বাবা
বেলালের যে জায়গা গল কাটা কাটা দাও, ওই কাটা কাটা দাগে বাবাজি লবণের ছিটা দিতেছে রে বাবা। বেলাল যন্ত্রণা বাবা সহ্য করতে পারে না, তবু বেলালকে বলছে বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা। বেরাদার বেলাল বলে না নবীর কলমা ছাড়বো না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদার আমার যখন মরিচের চিকা আপনার গোড়া যখন কাটা কাটা দাগে দেওয়া হলো, কাটা কাটা দাগে দেওয়ার পরে বেলাল বলতেছে আল্লাহ আল্লাহ গো, আমার কলমা আরো জানো জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিক বেলালকে যত মারে তত কলমার পাওয়ার আরো বাড়তেছে। জোরে বলে এটাই হচ্ছে নবীর আশিকের পরিচয়। আর আমরা এমন মুসলমান হলাম, কেউ যদি বলে তুই নবীর কলমাকে ভুলে যাবি, নবীর প্রতি ক্যাম করবি না, ভুলে যাবি, তোকে 10,000 টাকা দেবো, ওটাই করবো। জি এমনি বলে যে নবীর প্রতি ক্যাম করা যাবে না, ওটা টাকা পায়, বড় অঙ্কের টাকা পায়, তার জন্য ওরা বলে হ্যাঁ যদি তোমরা যদি এইরকম লোকগুলোকে যদি নিয়ে আসতে পারো তো তোমাদের আরো মাসে মাস মাইনা বাড়বে। এই কারণের জন্য বাবাজি সুন্নিদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য এই অ্যান্টি ভাইরাস দেশে দেশে ছড়িয়ে গেছে। এই অ্যান্টি ভাইরাসকে মারার জন্য কিসের প্রয়োজন? কি গো লাঠি দেওয়া হবে? লাঠি তো অ্যান্টি ভাইরাস যাবে না। জি যেমন করোনা ভাইরাস, হ্যাঁ করোনা ভাইরাসকে কি দেয়? ভ্যাকসিন দেয় তাড়িয়ে যাবে নাকি? তাহলে এই অ্যান্টি ভাইরাসকে তাড়াতে হবে ঈমান আকীদা তাজা করে। এটা জোরে বলবেন না? যার ভিতরে ঈমান আকীদা তাজা থাকবে ওই ব্যক্তি কখনো টাকার লোভে পড়ে নবীর প্রতি ক্যাম্প করা ছাড়বে না। আর যার ভিতর ঈমান দুর্বল 10,000 টাকা পেলে পরে চল কি হবে, নবীর প্রতি ক্যাম্প করব না, মাসে তো 10,000 টাকা পাচ্ছি। তাই বাবাজি অনুরোধ করে বলবো খারাপ পথে যেন না, নবীকে মোহাব্বত করে নবীর প্রতি ক্যাম্প করেন, দুরূদ পড়েন, মরার পরে জান্নাতি একবার দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, বেলালের বাবা যে কাটা কাটা দাগ গল হাতের বাবাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাবাজি কাটা কাটা দাগে জান মরিচে ছিটা দেয়, লবণ ছিটা দেয়, তবুও বেলাল কলমা ছাড়ে না। এদিকে বাবাজি আবু জাহেল উমাইয়া এসে বলছে বেলাল একবার শুধু বলো কলমা ছাড়বে কিনা, তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, বড় আপনার কবিরা কাছে নিয়ে যাব। যদি তুমি কবিরাজের কাছে নিয়ে যেতে চাও একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কিনা। বেলাল বলতেছে নাও আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই বাবাজি আপনার আশিকে বলতেছে গোলামানে মুস্তাফা জানতে নেছে नहीं डरते, सर कट जाए ना जाए कुछ परवाह नहीं करे। সুবহান আল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু বাবা কলমা ছাড়তে রাজি নয়। এটাই বাবা নবীর আশিকের পরিচয়। বলে বেলাল কলমা ছাড়বে না?
বলে না, বেলালে যখন পায়ে বাবাজি দড়ি বেঁধেছে, দড়ি যখন আপনার বাঁধা, একটা ঘোড়া নিয়ে এসেছে, ঘোড়ার পায়ের সঙ্গে বাবাজি দড়ি বেঁধেছে, বাঁধতে বাঁধতে বাবাজি ফাঁকা মরুভূমিতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কেরামও বেলাল বলতেছে, বলো গো ভাইরা ভাইরা, তবে শোনো গো শোনো, আমাকে এইরকম ভাবে গরম বালিতে টানিও নাও, আমি সহ্য করতে পারি না। আবু জাহেলের গোলামেরা বলতেছে, উমাইয়ার গোলামেরা বলতেছে, বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা। তবুও বলে বেলাল কলমা ছাড়বে না। বাবাজি মুসলমান ভাইরাও, যখন পাকা মরুভূমিতে যখন বাবা নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বেলালকে পাকা মরুভূমিতে বাবা আপনার রেখে দেওয়া হলো। আবু জাহেলের গোলামেরাও তারা বাবাজি গরম পানিতে বেলালের মাথা টুসে ধরেছে। বাবা কে ধরেছে পাও, কে ধরেছে হাত, কে ধরেছে পেট, কে ধরেছে বুক, কে ধরেছে বাবা মাথা। বাবা যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে গরম বালিতে জানো বাবা ঠেসে ধরে আছে। এই বেলাল তুমি কলমা ছাড়বে কিনা বলো বলো। কিছুক্ষণ পরে বাবা আবু জাহেলের গোলামের পায়েতে বাবা কাঠের জুতা ছিল, কাঠের জুতা পুড়ে ছাই হয়ে গেছে। তাইলে বলুন ওই বাবা যে ফাঁকা মরুভূমির বালি কতই না গরম ছিল। তাদের পায়ের জুতা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাহলে বলুন বেলালের অবস্থা কি হচ্ছে। আবু জাহেল গোলামেরা বলতেছে, বলো গো আমাদের পায়ের জুতাতে শেষ কি করব, এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দাও। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বুকে বাবা 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দিয়েছে। বাবা বেলাল হাত পা গলকে বাবা ছেড়ে দিয়েছে রে বাবা। কিছুক্ষণ পর আবু জাহেল বলতেছে, এক কাজ করো, বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একবার কাজে যাও, কাজে দাও, মনে হয় কলমা ছেড়ে দিয়েছে। বাবা আবু জাহেলের গোলামেরা যাচ্ছে, যাওয়ার পরে বাবা মুখে কান দিয়া শুনতেছে, বাবাজি মুখ দিয়া কলমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আবু জাহেল গোলামেরা বলতেছে, বলো গো উমাইয়া আবু জাহেল, তবে শুনে নাও, এখনো বেলাল কলমা ছাড়ে নাই। তখন আবু জাহেল বলতেছে, এক কাজ করো, বেলালকে গরম পানি থেকে তোলো, আর বেলালের জিবাতে একটা পেরেক মেরে দাও, জানো নবীর কলমা না পড়তে পারে। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে তোলা হলো রে বাবা। বেলালকে তোলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কেরামও বেলালের জিবাটা বের করতে বলে, কিন্তু বেলাল বের করে না বাবা। এই জায়গা কানকে বাবাজি ধরেছে, এমন করে টিপে ধরেছে, জিবাটা বাবা বেরিয়ে এসেছে। অমনি বাবাজি জিবাতে একটা বড় পেরেক মেরে দিয়েছে। পেরেক মেরে দাও, বেলাল সহ্য করতে পারে না। আল্লাহ ও রব্বুল আলামিন, আমি যেই জিবা দিয়ে আপনার হাবিবুল্লাহর কলমাটা পড়তেছিলাম গো আল্লাহ, আমার তো সেটা বন্ধ হয়ে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করো। এবার বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কেরাও আবার বেলালকে গরম পানিতে আপনার শুইয়া দিয়েছে। যেমন বাবা শুইয়া দাও, আবার বুকে বাবা 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দিয়েছে। আবার আবু জাহেলের কিছুক্ষণ পরে বলতেছে, গলা মেরে যাও, বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যাও। তার গলা মেরে এসে দেখতেছে, কান লাগায়া শুনতেছে, কলমা পড়ছে কি পড়ছে না। মুখতে জিবাতে বাবাজি পেরেক মারা, কেমন করে কলমা পড়বে। কিন্তু আল্লাহর কি কুদরত রে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় বেলালের জিবাতে পেরেক মেরেছে, তবুও বাবাজি বেলালের দিলে কলমা পড়তেছে। কলমার আওয়াজ বাড়ি আসতেছি, এদিকে আবু জাহেলের দলেরা বলছো গো, তবে শুনে নাও, বেলালের জিবাতে পেরেক মারাছে ঠিক, কিন্তু বেলালের দিলে কলমার আওয়াজ আসতেছে। নারে তাকবীর, নারে রিসালাত,
মাসলাক আলা হাজরা জোরে বলেন। আচ্ছা বাবাজি, এই বেলালকে আমরা কে কে মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবা জি। আচ্ছা, বেলালের জন্য জীবন দিতে রাজি। আমার দুজন ভাইকে 5,000 টাকা দেখতে চাই, হবে না? বেলালের মোহাব্বতে যেই বেলাল নবীর জন্য জীবন দিয়েছে রে বাবা, তাইলে বাবা যে আমরা 5,000 টাকা দিতে পারবো না হযরতে বেলালের মোহাব্বতে খোদার ঘর মসজিদে ছাদ ঢালাই হবে। আছে নাকি 5,000? কি নাম? এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সব সময় দেখছেন। গুলশান কারিমে দিয়েছে 5,000। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ দিয়েছে 5,000 টাকার দাতা জিন্দাবাদ। লাখ লাখ টাকার বরকত বাড়িয়ে দিন, জোরে বলেন। আর কোন ভাই হবে না? ওই যে এই জুমা মসজিদের ইমাম সাহেব, হ্যাঁ ওনার নাম হচ্ছে ইমাম সাহেব। ইমাম সাহেব। ও ও উনি ইমাম নামই না। আর মসজিদের সেক্রেটারি, জুমা মসজিদের সেক্রেটারি সাহেব, তিনি দিয়েছেন 5,000 টাকা খোদার ঘর মসজিদে, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর ইমাম দিয়েছে 5,000। নারে তাকবীর, আল্লাহু নারে আকবার। রিসালাত। ইমাম দিয়েছে 5,000 টাকার দাতা, জিন্দাবাদ। জোরে বলেন। আর কোন ভাই হবে না? একটু চড়াতেন দেন না ভাই জি। বেলালের জীবনে আরো পড়ে আছে ইনশাআল্লাহ। দুজন হয়েছে, আর কোন ভাই হবে না জি? আর 5,000 টাকা পারবে না নবীর মোহাব্বতে, বেলালের মোহাব্বতে? কোন ভাই হবে না? ও ভাই হবে না 5,000 টাকা জি? বেলালের মোহাব্বতে খোদার ঘর মসজিদে, আপনাদের মসজিদ দুতলা হবে নাকি? দুতলা হবে ইনশাআল্লাহ। খোদার ঘর মসজিদে দান করলে কি কমে যাবে? কি কমবে? 5,000 টাকা হবে না? নবীর মোহাব্বতে এখনি বললেন যে নবীর জন্য জীবন দেব, জান দেবার 5,000 টাকা বার আছে না পকেট থেকে? কি হবে না? এই দুজন ভাই 5,000 টাকা ছিল, আর নাই। আমি তো এলাকায় এসে দেখলাম যে সবাই বড় লোক আছে না নাই? 5,000 টাকা হবে না? দেখবেন আমার মা বোনেরা মনে হয় 5,000 টাকা দিয়ে যাবে জি। আমি জানি এই দিকের মহিলারা বাবা দান করতে খুব ভালোবাসে। আমি কয়েকবার এসেছিলাম বাবা যে মোড়ার ওই, তারপর আবার এইদিকে কয়েকজন ইনার কোণে গেছিলাম, তো মহিলাদেরকে যেমন বললো যে মা 20টা মা আমার 1,000 টাকা দিন তো ফাটাফাট। আরে বাবা 20 টাকা 40টা লিখে এসেছে। তা জানি এদিকের মহিলাদের কাছে বাবা একবার যদি বলে যে মা 40 জন 1,000 টাকা করে দেন তো ফাটাফাট চলে আসবে। এ ভাই হবে না? 5,000 হবে না? নবীর মোহাব্বতে 5,000 হবে না? কবি বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, চলেন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে ও গো নবী, দিদার চেয়ে ও গো নবী, দাও না একবার দেখাও মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। কেউ হবে না 5,000 টাকা? দেখেন মুমিন শেখ দিয়েছে 5,000। নারে তাকবীর, নারে রিসালাত। মুমিন শেখ দিয়েছে 5,000 টাকার দাতা, জোরে বলুন বাবা। যার কোনো ভাই হবে না? 5,000 টাকা মানুষ দিতেও দিবে, লেটও করবে। হ্যাঁ চড়া চড় চড়া চড় যদি আপনার দিতে পারেন ইনশাল্লাহ আমি আবার বেলাল মসজিদ দিকে যাব। কেবল তো আধখান হলো বেলাল জীবনী জি, এখনো পড়ে আছে। ও মা কালা, মা জননী, এদিকের মহিলারা লক্ষ্মী ভান্ডার টাকা পায় না জি? 20টা মা, এদিকের 20টা মা, আর এই দিকের 20টা মায়ের কাছে আমি 1,000 টাকা করে দেখতে চাই খোদার ঘর মসজিদের জন্য। মা একটু চড়া চড় লেছেন তো মা, চড়া চড়। যদি না থাকে নামটা লিখে দিবেন, ইনশাআল্লাহ যখন মসজিদের কাজ শুরু হবে আপনারা দিয়ে দিবেন। ও মা জননী, 20টা মা আমার
দেন তোমা 1000 টাকা করে নবীর মহব্বতে, বেলালের মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে খোদার ঘর মসজিদে। মা ও মা দোনেন হবে না 20টা মা আমার কমিটিদেরকে যেতে হবে। এই কমিটি ভাই একটু জান না গো, খাতা কলম নিয়ে যেতে হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম আপনারা পারবেন না? কোন ভাই আর 5000 হবে না? এই 5000 আর হবে না? 3টা ভাই হলো গো, আর 3টা যদি হতো তো বিশাল একটা হতো নাকি বলছেন? আর কোন ভাই নাই? আচ্ছা বাবা যে মুসলমান ভাইয়েরাও, আচ্ছা খোদার কসম করে বলবেন কারা কারা মাকে ভালোবাসে একটু হাত তুলে দেখেন। হাত উঠেই না হাত তুলবেন না, টাকার হয়ে হাত নিচে যে হাত তুলেন, এখন হাত তুলেন। যখন হাত নামাতে বলবো তখনই বাবা হাত নামান, একটু হাত তুলেন। আচ্ছা মায়ের জন্য 2000 টাকা করে হবে না? 10টা ভাই পারবেন? চলে আসেন, কি নাম? আমিন শেখ দিয়েছে মনিরুল 5000, 2000 মনিরুল দিয়েছে 2000। নারে তাকবীর, নারে রিসালাত। মনিরুল দিয়েছে 2000 টাকার দাতা, জোরে বল জিন্দাবাদ। আপনার নাম? আমিন শেখ দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আমিন শেখ দিয়েছে 2000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। আর কোন ভাই হবে না 2000 টাকা করে? এটা দেন না ভাই, চট 10টা ভাই আমার, 2টো ভাই হয়েছে, এখন 8টা বাকি। 2000 টাকা করে নবীর মহব্বতে বাপ দুনিয়ার সবকিছু চলে যাবে, এই দানটা খোদার ঘর মসজিদে করবেন, আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। আপনার বেটা দান করবে কি তার কোনো গ্যারান্টি নাই, আপনার বিবি দান করবে কি তার কোনো গ্যারান্টি নাই, আপনার বিবি দান করবে কি তার কোনো গ্যারান্টি নাই। বেঁচে থাকতে খোদার ঘরে দান করে যান, হবে না? বাবর আলী দিয়েছে 2000। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হযরত বাবর আলী দিয়েছে 2000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। আর কোন ভাই হবে না? চান্দা বলে তারা বলে, এটা হবে না? গোলালটা বলবো একটু চর্চন দেন না ভাই। 3টা হলে এখনো 7টা বাকি আছে, 2000 টাকা। কি নাম? মালিক। এই দেখেন মালিক শেখ দিয়েছে 2000। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আল হযরত মালিক শেখ দিয়েছে 2000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। তাহলে ওয়াক্তে মসজিদের মুয়াজ্জিন, সুবহানাল্লাহ। হ্যাঁ গো ভাই, মুয়াজ্জিন যদি দিতে পারে তা আপনারা কেন পারবেন না গো? জি পারবেন না? কত টাকা ফেলে দিচ্ছেন, কত টাকা চলেছে অসুখ বিসুখে। এই খোদার ঘর মসজিদে দান করলে বাড়ির অসুখও ভালো হয়। জি হবে না? 3টা 4টা হলো না, এখনো 6টা বাকি। এটা চর্চা দেন না ভাই, 6টা বাকি হবে না ভাই? এক কমিটি ভাই মায়েদের দিকে যাবেন, এদিকের মায়েদের কাছ থেকে 20টা মায়ের কাছ থেকে 1000 টাকা করে নেবেন। ইনশাআল্লাহ নামগুলো লিখে নেবেন। নামগুলো লেখার পর আমার কাছে নিয়ে আসবেন, তাদের নামগুলো আমি ঘোষণা করব, আল্লাহর কাছে দোয়া করব যেন ওই মহিলাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয়। জোরে বলো আল্লাহ আমিন। ভাই হবে না 2000 টাকা হবে না? আর 2000 6টা ভাইকে বলবো নবীর মহব্বতে বাবা কত টাকা চলে যায়। মোবাইলে যদি বাবা নেট পুরায়া যায় তাইলে বাবা যে মুসলমান হঠাৎ করে বাবা মোবাইলে নেটের টাকা ভরে দি, কিন্তু খোদার ঘর মসজিদে বাবা দান করার জন্য বাবা দি 500,000 টাকা বের হয় না কেন? আর 6টা ভাই 2000 টাকা করে হবে না? কবি বলতেছে जागना जागना इबादत है, देखना इबादत है। जोरवाले जागना जागना इबादत है, देखना इबादत है। देखना इबादत है, माँ के चेहरा देखना इबादत है। कुरान पढ़ना इबादत है, नमाज पढ़ना इबादत है। जोर वाले बाबा এই যে